কালকে দুপুরি টাইমে ব্র্যাক অফিসের লোক একজন আমরা বাড়িতে গেছেন কালকে সন্ধ্যাবেলা যাওয়ার পর আমরা জানছি। এর আগে আমরা স্কুলের স্যার একজনে কইছেন দুপুরি টাইমে হওয়ার পর আমরা বাইরে হইতাম মাগরিবের আগে বাইরে হইবার ব্যবস্থা করছি। তখন লোক একজন ব্র্যাকের কাছ থেকে লোক একজন গেছেন যাওয়ার পর তানোর লগে মাত হতে হয়েছে হওয়ার পর কনফার্ম হইয়া আমরা কালকে রাত্রে 8টার দিকে রওনা দিছি। আমার আম্মা সৌদি আরবে গেছিলাম 2019 লাস্টে দিয়া নভেম্বরের 27 তারিখ। আর আমার আম্মা 16-17 মাস টাকা পয়সা দিছেন, যোগাযোগ আছিল, অনেক অত্যাচার তানোর উপরে হয়েছে, খানা দানা দিতা না। এর বাদে করোনা আছিল, করোনার সময় আমার আম্মার মাথা বা ইন্ডেকশন একটা মারা হয়েছে, মেন্টাল বানানির লাগি পাওয়ারতলা বা ইন্ডেকশন মারা হয়েছে। আমার আম্মার লগালগ আমার কইছেন করোনার ভ্যাকসিন আমার মাথা বাই দিছে, ইন্ডেকশন পাওয়ারতলা বাই দিছে, আমার বাসা টানিয়ে তারা মারাইছেন। একটা বিশের কথা, জি 20 করোনা আছিল তখন পুর কথা। 2021 মাঝামাঝি তলা আমার মাঝামাঝি বা লাস্টের দিকে ওলা হইব আমার আম্মা খুব অত্যাচারিত হইরা। তখন আমার কইছেন একটা মামলা করার লাগে, আমি থানাত গেছি মামলা করার লাগে, মামলা লইছে না যে দলালের মাধ্যমে আমার আম্মারে পাঠানো হয়েছে। দলালের কাছে গেছি, যাওয়ার পর দলালরে বলছিলাম আমার আম্মার ওই ঘর থেকে আনিয়ে আমরা কাছে দেবো, আমার আম্মা অনেক কষ্ট করে। বাদে দলালে বলছিল 16-17 মাস যে সময় তোমার আম্মু টাকা দিছিল ওই সময় আমার টাকা দিছিল আইনি, আর এখন আমি তোমার মার এন থেকে হরাই মুকিলা আর ইয়র মুকিলা হেতু টাকা তুমি যেন রুজি খাইছো। তখন লাস্ট 2021 সালের লাস্টে দিয়া আমার আম্মা ওলা বিকালি টাইমে সকালি টাইমে ফোন দিচ্ছেন দিয়া অনেক কান্দা রান্দা করছেন, কইছেন মাঝরাত তান্ডে লইয়া যাইরা কফিলে নিয়ে তান্ডে মারিয়া পালাই দিব, দোয়া করতাম আর দেশের কাছে বিচার চাইতাম। আমার আম্মা দেশে ঘুরাই আনকা, আমরা মা ছাড়া আর খেউ নাই দিত। আর কোনো যোগাযোগ আমরা 5-6 বছরের উপরে হয়ে গেছি, আমরা মার সাথে যোগাযোগ করা গেছে না। চেষ্টা করছি আমি ছোট আসলাম, আমার মামা একজনরে দিয়া খালা একজনরে দিয়া অফিসের মাধ্যমে একটা মামলা করাইছিলাম। তখন দুইবার নোটিশ আইছে, 1 বছর 1.5 বছর পয়লা আইছে একটা, আর 1 বছর বা 1.5 বছর বাদে আর একটা নোটিশ আইছে, আর কোনো খুঁজাইছে না। আমার বাবা নাই, বাবা আমরা কোনোদিনও নাই, আমরা জন্মের পর থেকে আমরা মারে বাপ জানি, মা বাপ মাও জি না। আমরা ভাই বোন 3 জন, আমি বড়, এর বাদে আমার বোন, এর বাদে আমার ছোট ভাই। আমার আম্মু একলা তানোর মার গরু তানোর আমার আম্মুরে আমার নানু 6 মাসের তৈয়া মারা গেছেন। বাদে আমার আমার আম্মুর নানুয়ে পালিছেন, পালার পর আমার আম্মুর নানুও মারা গেছেন। আমার আম্মুর অনেক চেষ্টা করছি সিনানি লাগে, আমার আম্মু বলছেন তানার আওলাদ দিনও না, তানার আওলাদ আল্লাহর কাছে সফিয়া দিলাইছ। জি জি আমার আম্মু বলছে ইনো তানার আওলাদ আইছে না, তানার আওলাদ বাড়িতে আছে, ইনো নাই। জি না, আমারে চিনতেছে না, আমার বাইরেও চিনতেছে না। এখন এই অবস্থা যদি আপনার আম্মাকে নিয়ে যান কি করবেন? এখন নিমু সবার সাথে একটা চাইমু, সবাই আমরা কিছু সাহায্য করার লাগে, আমরা মায়ের চিকিৎসা করানোর লাগে, আমরা এবার অবস্থা খারাপ। আমার আম্মু আর আবাদে মানছি, আমি খানিত কষ্ট করিয়ার দিকে আমার গাঁর মানছি আমার বিয়া শাদি দিয়া দিছ। আমরা বাড়িতে একটা টিনের ঘর আছে, ওইটা নিয়ে আমরা রাখবো। জি বিয়ে হয়েছে। আমার ভাই থাকে, আমিও রমজানের দিকে আমার বাড়িতে আইছি, আর আমার বোন একটা থাকে, জি ও ভাই একটা আর বোন একটা বাড়িতে আছে। আমি আর আমার ভাই আর আমার হাজবেন্ড। সিলেট বড়লেখা মোহাম্মদনগর। বড়লেখা অফিস বাজার। আলাই মাস্টার আমার আম্মার মকো আমি নাম শুনছিলাম। আমার আম্মার
ওই যে কপিলে মাথা বা ইন্ডেকশন মারছে বা ইন্ডেকশন মারছে আমার আম্মা মানসিক সমস্যা বানাইয়া দিলাইছে